হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি একটা জন্মদিন বাড়িতে। আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি, এবার একটু সাজুগুজু করে বেরিয়ে যাবো। জন্মদিনের নেমন্তন্ন আমাদের রাত্রে আমার দিদির বাড়ি। চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কেমন লাগছে আমায় কমেন্ট করে জানিও। শ্যামপুরে নেবে আমরা মিষ্টির দোকানে গিয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য, আর যার জন্মদিন তার জন্য একটা চকলেটের বক্স নিয়ে গিয়েছিলাম। তো এখন বাজে ঘড়িতে 12:15 আর আমরা চলে এসেছি দিদির বাড়ি। একটা হামি দাও। রাত্রে দেখা হচ্ছে। দিদির বাড়িতে এসে আমি আর জিজু চলে এসেছি কেক আনতে। আমরা আসার আগেই ডেলিভারি দাদা দাঁড়িয়েছিল ওখানে। এই যে লোকটা আসছে এটাই হচ্ছে কেক ডেলিভারি দাদা। আমি কেকটা নিলাম, তারপর বাড়ি থেকে রওনা হলাম। এই যে এনারই জন্মদিন, যিনি পিঙ্ক কালার জামা পরে আছে, আর এই যে রেড কালার জামাটা ওটা আমার দিদির মেয়ে। সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম ছাদে। আসার সময় যেই ড্রেসটা পরেছিলাম সেটাই পরেছিলাম, শুধু চুলটা খেলিয়েছিলাম। ছাদে এসে দেখি পুরো বার্থডে পার্টি জমে গিয়েছে। আমিও পকোড়া নিয়ে বসে পড়লাম, আর এখানে কেক কাটার পর্বও শুরু হয়ে গিয়েছে সবাই মিলে। এই যে বারবি কেকটা দেখছো, এটাই তখন আমরা আনতে গিয়েছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো এখানে দাদু কোথায়? এটা পোতাই হলো না। দাদা সবাইকে ফোন আচ্ছা এইবার আমি নিচে যাচ্ছি রে। কেক কাটিং শেষ হতেই আমরা বাজি পোড়ানোর জন্য চলে গিয়েছিলাম। সবাই মিলে বেশ অনেক মজা হয়েছে। আর এদিকে আমার মেয়ের কানে দেখো, একটা গিফট পেয়ে কত খুশি। কে দিয়েছে মা ওটা? সুমিত দা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। জয় হিন্দ দোস্তো।